হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? পলির সংসারে নতুন একটি ব্লগ নিয়ে আবার চলে এসেছি। না, তবে আজকে এমনি ভিডিও ছাড়বো না, আজকে একটু রান্না করা ছাড়বো। এই দেখতেই পাচ্ছ এখানে মাংস রয়েছে, আমি আগে থেকেই ধুয়ে এখানে রেখে দিয়েছি। এর মধ্যে একটু দিয়েছি হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো আর অল্প একটু নুন। এটা এখন মাখিয়ে রাখবো আমি। আজকে বানাতে চলেছি আমি মুরগির ঝোল, একদম ঘরোয়া পদ্ধতির একদম মুরগির ঝোল করব আমি। তোমরা একটু রান্নাটা দেখতে থাকো কেমন করে করি আমি। মাংসটাকে মাখিয়ে আমি রেখে দেবো। কড়াই তেল দিয়ে দিয়েছি, এখন আলুটা ভেজে নেবো এখন। তো আমার এদিকে আলু ভাজা হয়ে গেছে, আমি এখন মশলাটা দেব। মশলাটা কষিয়ে নেবো এখন। আগে প্রথমে দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, তেজপাতা দেবো, কিন্তু গরম মশলা দেবো না। আমাদের ঘরের কেউ গরম মশলার গন্ধটা সহ্য করতে পারে না, আর খাওয়ার সময় বলে মুখে পড়ে, তো তাই গরম মশলাটা আমি দিই না। যে যেখান থেকেই দেখছো, ভিডিওটা ভালো লাগলে একটু সাবস্ক্রাইব করবে, একটু কমেন্ট করে জানাবে। এই যে পেঁয়াজটা আমার একটু ভাজা ভাজা হয়ে গেছে, এর মধ্যে আমি এখন আদা রসুন আর কাঁচা লঙ্কা বাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এবার ভালো করে কষিয়ে নেবো। দেখতে মনে হচ্ছে সবুজ, অনেক লঙ্কা হয়তো আছে, কিন্তু বেশি লঙ্কা নেই, অল্পই দিয়েছিলাম। এখন আমি ভালো করে কষিয়ে নেবো মশলাটাকে, যতক্ষণ না তেল ছেড়ে যাচ্ছে। দেখো কি সুন্দর তেল ছেড়ে এসছে মশলাটা থেকে। এবার আমি মাংসটা এর মধ্যে দিয়ে দেবো। তোমরা কিভাবে করো আমাকে একটু জানিও, যদি কিছু ভুল ত্রুটি থাকে মাংস করার আমাকে একটু বলো।
মাংসটা এই অবধি কষানো আমি তুলতে পেরেছি, তারপরে আমি আর জল দেওয়ার সময় তুলতে পারিনি। তবে এখন দেখো মাংসটা আমার তৈরি হয়ে গেছে। এই যে কত সুন্দর কালার এসছে, দেখেছো? দেখো রঙটা কত সুন্দর এসছে। তো তোমাদের কেমন লাগলো ভিডিওটা একটু জানিও, আমাকে একটু সাবস্ক্রাইব করে দিও, একটু কমেন্ট করে জানিও। আমার ভিডিওটা এইটুকুনি, আজকের মতন এখানেই শেষ করলাম ভিডিওটা।